ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই আবারও নতুন করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে। আগস্ট মাসের বন্যার ভয়াবহতা কাটেনি এখনও। কানে বাজছে বানভাসী মানুষের আর্তনাদ। কিন্তু এরই মধ্যে আবহাওয়া অফিস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র চলতি মাসের শেষ দিকে দেশের পূর্বাঞ্চলের ফেনী, চট্টগ্রাম ও সিলেটে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে। এসব এলাকার উজানে ভারতীয় অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে, অনেকটা গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া বৃষ্টির মতো। শুক্রবার থেকে দেশের পূর্বাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবানের নিম্নাঞ্চলে আকস্মিক পানির ঢল আসতে পারে। এ ব্যাপারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান গণমাধ্যমে বলেন, বৃষ্টির কারণে এসব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েকদিনের জন্য বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে আরও জানানো হয়েছে, বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে 2-3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কয়েকটি এলাকায় একদিনে 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা আছে। এর ফলে ফেনী, মাতামুহুরী, হালদা, সাঙ্গু ও মুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। অন্যদিকে সিলেট বিভাগে এবং এর উজানে ভারতীয় অংশেও বৃষ্টি শুরু হয়েছে। আগামী 2 থেকে 3 দিন ওই বৃষ্টি চলতে পারে। এর ফলে সিলেটের প্রধান নদী সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, ধলা ও সারিগোয়াই নদীর পানি দ্রুত বাড়বে। এতে ওই নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল আগামীকাল থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্লাবিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের বেশিরভাগ এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা আছে। বিশেষ করে দেশের উপকূলীয় এলাকা ও সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টি বেশি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কাও আছে। এতে এসব এলাকায় পাহাড় ধসের শঙ্কা করা হচ্ছে। বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরে বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক এ.কে.এম. সাইফুল ইসলাম বলেন, শক্তিশালী ব্যবস্থাপনার পাশাপাশি প্রয়োজন দীর্ঘমেয়াদে অবকাঠামোগত উন্নয়ন। সেক্ষেত্রে বাঁধ নির্মাণের সঠিক ও বিজ্ঞানসম্মত পরিকল্পনার কথাও বললেন এই বিশেষজ্ঞ। তবে আশা করা যায় এবারের বন্যা হতে পারে স্বল্প মেয়াদী। শামিমা চৌধুরী, শাম্মী, বিএনএ নিউজ 24।